জানো তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। বাজারে গিয়ে বসে থাকো, মানুষের গিবত গেল্লা করো, মানুষকে গালাগালি করো, তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বকবক করছো, কিরকম করে হয়? লিখছে দেখুন, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। বাজারেতে গিয়ে করছি কত যে গিবত, আমি কত যে গিবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়? আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, ওগো থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মজিবুল ও গো রব্বুল, বলে মজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। এবার ঈদ সম্পর্কে একটি গজল বলি, তারপরে শহীদ কারবালা বলবো। লিখছে দেখুন, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মোবারক বলো ওরা ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ঈদেতে কত খুশি হয়। আর আমরা অনেকজন আছি শুধু বাইক নিয়ে ওই ডিগ 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 করি, শুধু পিক আপ মারি, আর শার্টের বোতামটা এরকম খোলা থাকে, উড়বে শুধু। ঈদ শুধু এরকম না, কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব। প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে
উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব আনন্দে সবেতে উন্মাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। এবার শেষ গজল শহীদ করো। তুমি গাও। এই দেখো দাদা আইছে, কোথা থেকে? হ্যাঁ কোনটা হলো তো? ওই ওইটা নাকি গো? আকাশ ডাকে আয় বাতাস ডাকে, তাই সারা দুনিয়ার কোনায় কোনায়। আচ্ছা, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণ। এটা হ্যাঁ হ্যাঁ আমার দাদা, যাই হোক এনাকে সবাই চেনেন। কোথাও মনে হয় যাচ্ছিলেন নাকি, ও প্রোগ্রাম ছিল। যাই হোক আমার দাদা জানার নাম অনেক, প্রায় অনেক অনুষ্ঠানে এনাকে অপারেটিং করতে দেখেন, মাইক বাজায়। আর আমার খুব কাছের মানুষ, আমার বড় দাদার মতো। যাই হোক উনি বলেছেন একদম নতুন এই বছরের নবী দিবসের সময় বার করেছিলাম, তো ওই গজলটা বলবো, তারপরে শহীদে কারবালা বলবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, হুজুর কি আমত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান, কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান, কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়। হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই, পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল
পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান উড়তে রয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর উম্মত হয়ে মজিবুল যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সরকার কি আমত মারহাবা দিলদার কি আমত মারহাবা হুজুর কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা 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 আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে এবার শহীদ কারবালা আমরা হামদে বাড়ি তালে দিয়ে শুরু করি এবং কারবালা দিয়ে আমরা কি তোমরা গিয়ে দাও জানো যে একটু যতটুকু জানো না হ্যালো হ্যালো চেক এই টাইম শর্ট করে দাও তো ওরে ও ভূমি মদিনার ভূমি মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় যেটুকু জানা ছিল ভাই বললাম আর এখন শেষ গজল শহীদে কারবালা হামদে বাড়ি তালা দিয়ে আমরা শুরু করি একটা গজল এবং শহীদে কারবালা দিয়ে আমরা শেষ করি এখন শেষ গজল আমি উর্দু একটি গজল আপনারা এতক্ষণ বাংলা শুনেছেন এই গজল দিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানগুলো আপনারা লাইভ হয়েছে অনেকজন নাকি হ্যাঁ লাইভ হয়েছে না এমনি ভিডিও হয়েছে এইদিকে তোমরা লাইভ কেউ করেছো নাকি কেউ লাইভ নেটওয়ার্ক নেই আচ্ছা ঠিক আছে পরবর্তীতে দেখতে পাবেন আমাদের অনেক করা আজকে তো নাম বহুত আজ একটা একটা করে বলো ওই ধারের ভাই কি নাম নাত মাহফিল টিভি আরশের বাণী আর ওনার পায় মুর্শিদ ভাইয়ের পাশে পিছনে কি AKM বাংলা নামগুলো ডেঞ্জার AK-47 AKM বাংলা আমাদের মুর্শিদ মাল্টিমিডিয়া ওনার আবার ফেসবুক আছে তো ফেসবুক জিআর লাইভ টিভি বাপরে বাবু বহুত বিশাল ব্যাপার ওনার দিকে দেখা যায় কি আমাদের গোলাম ভাই আসমানি গজল আর কিছু আছে না একটাই আসমানি গজল লাইভ মনে 24 ঘন্টা লাইভ চলে আর তারপরে তোমার ভাই এনএস বাকি তার বাকি এনএস বাকি আর তারপরে FGS না তারপরে ও দুটো এক জায়গায় তাই তো তারপরে তো বাচ্চা এইদিকে ভাই ইসলামিক স্টুডিও বড় বড় নাম রাখলে লোক সার্চ করতে করতে দাঁত ভেঙে যাবে ইসলামিক স্টুডিও হাওড়া যাও একটা বলো হাড়োয়া ইসলামিক স্টুডিও হাড়োয়া তারপরে এই না ভাই মদিনার পাখি একটা ভালো নাম বলে দে একবারে বলো তুমি বলো হ্যাঁ শুধু এমনাথ আচ্ছা কে এমনাথ ওই এমনাথ এমনি এমনাথ আচ্ছা এমনি এমনাথ তোমার খান মাল্টিমিডিয়া আর তারপরে ও গাইন ভাই ও বাবা গাইন টিভি গরুওয়ালা ভাই তারপরে আর কে আছে এইদিকে KS হাড়োয়া তারপরে ওইদিকে কি আর ভিতরে বন্ধু মাল্টিমিডিয়া নাথ ইসলামিক টিভি আর ইসলামিক মেহফিল HD টিভি অত বড় বড় নাম তা ভাই হ্যাঁ NK নাথ এনার নামটা খুব পছন্দ হয়েছে এখন রুল ভাই রুল কুদ্দুস মাল্টিমিডিয়া ভাইরাল না এনার তো কি 21 তো হ্যাঁ ইসলামিক মেহফিল 21 আর এইদিকে কি ঘরের বক্সো ঠিক আছে
হ্যাঁ নজরুল ও মাল্টিমিডিয়া ইনজামুল মাল্টিমিডিয়া, নজরুল মাল্টিমিডিয়া, ঠিক আছে। সব বাড়ির এইটা তাই তো, এটা বাড়ির ইউটিউবার। আর আমাদেরও একটা ছোটোখাটো চ্যানেল আছে, ছোটোখাটো একটা আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল। আর ওই আসেনি আর ওনার তোমাদের ওই গিরিল ভিরিল। তো আমাদের এমডি হুজাইফা অফিসিয়াল, আমাদের আজারউদ্দিন এও এখন ভাইরাল বিশাল। 1 লাখ আমি 1 লাখ নাম দিয়েছি ফেসবুকে এখন, 1 লাখ ফলোয়ার্স। আর আমাদের হ্যাঁ, আর আমাদের আজারউদ্দিন অফিসিয়াল, ইমরান ফারাদ অফিসিয়াল, আমার এমডি হুজাইফা অফিসিয়াল, আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় আমরা। হ্যাঁ ঝাড়গ্রাম কেন, এই ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের গজল ছাড়ি। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা আপনাদের দোয়া সব থেকে বড় ব্যাপার। দাদা বলেছিল 12টা বাজাবো, তো 12টা বেজিয়েই কথা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন ব্যাপার হলো শহীদে কারবালা শেষ গজল। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের শাহজাহান সাউন্ড, আমাদের যিনি অপারেটিং করেছেন, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া। চলো চলো। ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका के लपे नाम याली 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 याली, आप सबका के इमाम याली 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 याली, आपका के लपे नाम, आप सबका के इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने जाली 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 जाली, सर कटाया आपने जाली 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 जाली, सर कटाया आपने जाली 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 जाली, सर कटाया आपने, सर लुटाया आपने, सर कटाया आपने, सर लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला। কাছে ঘনিয়ে আসছে শেষ জামানার কিয়ামতের আলামত দেখা যাচ্ছে চারিদিকে। আর আমরা জানি শেষ জামানা যখন হবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, এবং ইমাম মাহদী আসার সময় ওই শেষ জামানায় যখন তারপরে ঈসা আলাইহিস সালাম ধরনের বুকে আসবে এবং এই দাজ্জাল আসবে, এই দাজ্জাল আসার কিছু আলামত এবং দাজ্জাল এসে কি কি করবে। আমরা মুসলমান এই দুনিয়াতে বলেছে দাজ্জাল আমাদেরকে ধোঁকা দিয়ে ঈমান লুটে নেবে। কেমন করে? এসে সে দেখাবে আসমানে হুকুম করবে, তার হুকুমে পানি হবে। এই দাজ্জাল হুকুম করবে, গাছের পশু পাখিরা তার কথা শুনবে। মনে করবে যাদের ঈমান কমজোর হবে তারা ফেঁসে যাবে। কেমন? তারা চিন্তা করবে তাহলে এই সব কিছু এর হাতে সবকিছু আমরা সুপে দিই। আর যে সত্যিকারের ঈমানদার হবে সে দেখা পাবে, তার কপালে একটা লেখা থাকবে, সে বুঝতে পেরে যাবে যে দাজ্জাল এর ফাঁদে পড়া যাবে না। সে বলবে আমার জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। তুমি যদি তার জান্নাতে যাওয়ার আশা করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সময়েরই, আজ হয়তো বা নয়তো কাল। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সময়েরই, আজ হয়তো বা নয়তো কাল। আজ হয়তো বা নয়তো কাল। মুমিনকে করতে না জেহাল, রূপ নিয়ে ভয়াল বিশাল। মুমিনকে করতে না জেহাল, রূপ নিয়ে ভয়াল বিশাল। তার প্রতারণায় পড়ে সবার ঈমান গরিবে টলমল। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সময়ে, আজ হয়তো বা নয়তো কাল। আজ হয়তো বা নয়তো কাল। আজ হয়তো বা নয়তো কাল। দাজ্জাল
এসে বলবে আমি মহান স্রষ্টা, আমার উপরে কেউ নেই। আর যে ফেসে যাবে কারা? যাদের ঈমান কমজোর। কেমন করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ। দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ। দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ, নিতেও পারি প্রাণ। এই দুনিয়ার মালিক আমি, সবকিছু আমারই দান। এই দুনিয়ার মালিক আমি, সবকিছু আমারই দান। বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সময়েরই, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। দাজ্জাল এসে নিদর্শন দেখাবে, দেখাবে তার কথায় পশু পাখিরা কথা বলছে, তার ইশারাতে পানি হচ্ছে। আর এই দুনিয়ায় অনেক জন যারা আছে লোভী, তারা ওই ফেসে যাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো, দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে যত প্রাণী। তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি। দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি, আকাশ থেকে পানি। দাজ্জাল বলবে যে মোরে মানবে তাকে দেব পরিত্রাণ, দাজ্জাল বলবে যে মোরে মানবে তাকে দেব পরিত্রাণ। দিল হবে তার কোমল আবার, দিল হবে তার পাষাণ। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সময়েরই, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তার কপালে কি লেখা থাকবে, যারা ইমানদার হবে তারা দেখতে পাবে, সেই সম্পর্কে লিখছে দেখুন। কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল, কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল। চিনতে পারিবে গো যে জন যার থাকিবে ঈমান, কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল। চিনতে পারিবে গো সেজন যার থাকিবে ঈমান, যার থাকিবে ঈমান। মুজিবুল বলে থাকিস না ভুলে, আসবে সেই মহাকাল। মুজিবুল বলে থাকিস না ভুলে, আসবে সেই মহাকাল। মুজিবুল বলে থাকিস না ভুলে, আসবে সেই মহাকাল। থাক না সজাগ ওরে মুসলমান, রুখতে হবে দাজ্জাল। জামানা দেখে ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সময়েরই, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। আর এই তাকবীর তুমি একাই বলবে, আল্লাহু আকবার। তুমি বলবে না, তুমি বলছো না ছেঁড়া প্যান্ট পরে তুমি পড়ে গেছিলে নাকি, প্যান্ট ছেড়ে গেছে, তাহলে ছেঁড়া কেন? মেহেরবান বাংলাদেশে, ঠিক আছে বলছে তো বলে দিই। মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান,
ইয়া কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি চেষ্টা করলাম যে তার মা মারা গেল, তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে, ওই মা জননীর মরা মুখটা দেখছে, যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে, তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে, ছটফট করছে। সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এ দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মরা মুখ পানে যখন তাকাচ্ছে, তার মন যখন ছটফট করছে, ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে, সে তার মন আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো একটু বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো মাগো। কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আপনি যখন বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন, আপনার ঘর থেকে যদি কেউ, আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা জননীও কোনোদিন কোনো শখ করে না, চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কি না আছে। কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে, সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হ্যাঁ গো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, কিন্তু সেই মা জননী
এসে যদি এই সন্তানটা পেরেশানের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। তার যেগুলো আনার জন্য ওই বলেছিল তারা এসে জিজ্ঞেস করে, আব্বা এটা এনেছো, আমার স্বামী এটা এনেছো, এটা জিজ্ঞেস করে, কিন্তু মা জননী একটা আলাদা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তার মাকে দাফন করা হচ্ছে, কবরের মধ্যে শোয়ানো হলো, কাপড়ের মুখটা খোলা হলো, সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে, আর সে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের কি ফরিয়াদ যিনি লিখেছেন, লিখছে, দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারবো না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা, মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন, মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার আমার ইউটিউবার ভাই বলো, এইটা দেখাচ্ছি আল্লাহু আকবার জোরে দিচ্ছে, আর যেটা তোমার ওই এমনি যখন বলছি তখন আর আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে বলতে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल के जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाह। এক সাইডে শিয়াল ডাকছে একজন।
बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल के जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, पहनाया अखलाक को ईमान का जेवर, पहनाया अखलाक को ईमान का जेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ এদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल के जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। আমার কমিটির তরফ থেকে যেটা ফরমাইশ ইনশাআল্লাহ সেটা পরিবেশন করে শোনালাম। আরেকটি ছোট বাংলাদেশি গজল, প্রভু তুমি বলেছো রাসূল দেব না, ইনশাআল্লাহ ওটা ছোট করে পরিবেশন করব। তারপরে আমার কমিটি এই ইউটিউবার ভাই আর তারপরে আমার তরফ থেকে দুটো একটা গজল বলবো, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখছেন, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যোগ, বলনি দেবে না ওমরের যোগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, বলনি দেবে না ওমরের যোগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না ফুলের সোনালি দর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। দুটো ফরমাইশ মোতাবেক ছোট ছোট করে, হ্যাঁ
দুটো ছোট ছোট ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন আমার তরফ থেকে আমি একটা দুটো গজল বলি, তারপর ইনশাআল্লাহ। এখন হয় অনেকজনা চিন্তা করে কিছু এই দুনিয়াতে কিছু ইসলাম বিরোধী মানুষ আছে যারা ইসলামের শত্রু, তারা চিন্তা করে কোরআনকে পড়বো, কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে আর বিশ্বের সামনে তুলে ধরবো। মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের এই জায়গার এই মানেটা ভুল আছে, আর তারা পড়তে লাগে ভুল ধরার জন্য। পড়তে 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 যখন তারা কমপ্লিট করে নেয়, বুঝে নেয় আল্লাহ এই দুনিয়াতে এই কোরআনে এমন নিয়ামত দান করেছে, তারা পড়ে যখন বুঝে কমপ্লিট করে নেওয়া পরে এই দুনিয়াতে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা পড়ার চেষ্টা করি না, পড়ি আবার বোঝার চেষ্টা করি না, কবি চেষ্টা করি না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কতদিন ধরে আল্লাহ একবারই এরকম আমাদের মতো যেরকম কোরআন দেখি আল্লাহ এরকম পাঠিয়ে দিয়েছিল, না পড়ো তোমরা, না এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এই ধরনের বুকে এসেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রোকো 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কতজনা পড়ে আমরা চিন্তা করি আমরাও পড়ি, এবং অন্য জনের সঙ্গে আমাদের মধ্যে তফাৎ। আমরা শুধু রিডিং পড়ি, পড়তে থাকি বা থেকে শুরু আর সিন ওই আমরা নাস মানে এই কোরআনে আল্লাহ যা দিয়েছে বাস, মানে উপর থেকে আর শেষ পর্যন্ত যদি ধরি আর নিচে থেকে যদি উপর পর্যন্ত ধরি, এতে সব মানে এটাই আল্লাহ শ্রেষ্ঠ করে তাই ঘোষণা করলেন। এই দুনিয়াতে আমরা বেদিনরা আমরা এই দুনিয়াতে কোরআন পড়ি, বেদিন যারা তারাও কোরআন পড়ে। কেন? তারা চিন্তা করে কোরআনে এমন কি আছে, নিখুঁত কোরআন নির্ভুল কোরআন কেন বলা হয়। অনেকজনা চিন্তা করে কিছু এই দুনিয়াতে কিছু ইসলাম বিরোধী মানুষ আছে যারা
ইসলামের শত্রু তারা চিন্তা করে কোরআনকে পড়বো, কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে আর বিশ্বের সামনে তুলে ধরবো। মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের এই জায়গার এই মানেটা ভুল আছে, আর তারা পড়তে লাগে ভুল ধরার জন্য। পড়তে 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 যখন তারা কমপ্লিট করে নেয়, বুঝে নেয় আল্লাহ এই দুনিয়াতে এই কোরআনে এমন নিয়ামত দান করেছে, তারা পড়ে যখন বুঝে কমপ্লিট করে নেওয়া পরে এই দুনিয়াতে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা পড়ার চেষ্টা করি না, পড়ি আবার বোঝার চেষ্টা করি না। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে, দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখত কোরআন, কোনো ইনসান লিখত কোরআন, ভুল হতো হাজার। কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। আজকে আবারও কিছু মানুষ আছে যারা কোরআনের অবমাননা করে, কোরআনকে জ্বালিয়ে দেয়, সোশ্যাল মিডিয়াতে এসে দেখায় যে কোরআনকে জ্বালিয়ে দিচ্ছি। কেউ আবার ফুটবলের মতো শট মারে। তাহলে তাদের জানা দরকার কোরআনের মালিক আমার আল্লাহ। এই দুনিয়াতে তোমরা যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআন লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে যদি ভাসিয়ে দাও, তবুও জীবনে এই কোরআন দুনিয়া থেকে মিটবে না। কেন? কত এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে, যাদের এই সিনাতে 30 পারা কোরআন আল্লাহ মজুদ রেখেছে। যদি তুমি কাগজের গুলো পুড়িয়ে দাও, ফেলে দাও, শেষ করে দাও, যাদের সিনাতে গাঁথা আছে তাদের সিনা কেটে কেটে কেউ বার করতে পারবে এই দুনিয়ায়? কোরআন শেষ করবে যারা চিন্তা ভাবনা করে কি কেমন করে শেষ করবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন চালাবি তোরা, কত কোরআন চালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আজ আমরা একটা ঝগড়ার গজল বলেছিলাম, আব্বা বড় না মা বড়, তাই তো? কে বড়? মা? আব্বা বড়। শোনো, আমি জিতেছিলাম তো, আব্বা বড় দেখেছো কোনোদিন? ওতে জিতে গেছিলাম আমি, আব্বা বড়। তা আমি একটা প্রশ্ন উত্তরের গজল বলবো, এইরকম আব্বা বড় মা বড়, ওতে কথাবার্তা অনেক ছিল, এইটা অন্যরকম গজল। আমি প্রশ্ন করব আমাদের ইমরান, এতে কিছু শিক্ষামূলক কথা আছে। আচ্ছা বলো তো, তোমরা জানো যে মাছ, আমরা যখন মাছ খাই, মরা মাছ খাই তো বাজার থেকে কিনে এনে, আচ্ছা মরা মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে মরা মুরগি
একটু জবাই করে খাই, কিন্তু মুরগি তো সেই জবাই করলেও মরে যায়, কিন্তু জবাইয়ের আগে যদি মরে যায় এটা খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু কেন হারাম জানো না? আমি ওকে প্রশ্ন করব, ও আমাকে উত্তর দেবে, এবং কিছু কিছু আরো কিছু প্রশ্ন উত্তর আছে। যেমন আচ্ছা বলো, গরু ছাগল উট দুম্বা এসবগুলো খাওয়া হারাম না হালাল? হালাল। আচ্ছা, তো যদি এটা হালাল হয়, তাহলে শুয়োর বলে কেউ, শুকর বলে, তাহলে শুকর হারাম না হালাল? কিন্তু কেন? এরও তো 4টে পা, ওদেরও 4টে পা, এর মুখ আছে ওর মুখ আছে, কিন্তু কেন জানো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই সব অজানা কথাগুলো আমি ওকে প্রশ্ন করব, ও উত্তর দেবে, আর আমাকে ও প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, তাহলে আমাদেরও জানা হবে, তোমাদেরও জানা হবে, তাই তো? এতে কি কিছু শিক্ষামূলক কথা হবে? আচ্ছা, আমার দিকে কারা কারা হাত তোলো তো দেখি, আর ইমরানের দিকে কে কে? আমার থেকে 2 একজন আসো। ইমরানের দিকে কে? তোমরা 1 2 3 4 5, এর দিকে তোমরা, তাই তো? মাশাআল্লাহ, আল্লাহ আচ্ছা, তোমাদের ভালো করুক। যে ওর দিকে হবে সে আমার দিকে হাত তুললে হবে না কিন্তু, ঠিক আছে? যে ওর, আচ্ছা ও আমার দিকে যারা যারা একবার তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা আমার দিকে একবার দাও দেখি, না জোরে সরে দেবে, নারে তাকবীর। ওই একই হয়ে গেল তো, কই 3টে 4টে 3 4 জন। 3 4 জন পাওয়া দেখো। আচ্ছা ঠিক আছে, তার আগে একটা তোমাদের নিয়ে একটা গজল বলি, এটা দিতে হবে তো, ঠিক আছে? চল এইবার এই সোনার কয়েনটা দেবো, একটা উর্দু গজল বলি, সব রকম মিক্স করে, ঠিক আছে? উর্দু গজল বলা যাবে আমাদের সাথে? জোরে দাও, চোরে নারে তাকবীর, আরো জোরে দিতে হবে, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, একটা সবাই মিলে একটা গজল বলি। 104 কিতাব নাজিল, এরপরে গাচ্ছি ইনশাল্লাহ। এটা এদের নিয়ে বলি, চলো। তোমাদের কি বলবে? পুকারো ইয়া রাসূল, উর্দু গজল জানো তো সবাই? উর্দু, আচ্ছা ঠিক আছে বলি। পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো। ওরম করছি কেন? জোরে জোরে বলতে হবে, জোরে জোরে ডাক ছেড়ে বলতে হবে, কেমন? পুকারো ইয়া রাসূলুল্লাহ, জোরে পুকার, জোরে কিয়ামত মারহাবা, दाता कियामत, दिल झूम के बोलो, अरे प्यार से बोलो, अरे ऊंचा बोलो, हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लगे। तब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्ने बिलादत हम मनाते जाएंगे, जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया गे, नूर लेकर आया गे, नूर वाला आया गे, नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया गे। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे
लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी, मुझे ले चलो मदीना। ये दवा वो ही मिलेगी, मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। দেখলো যাদের দুজনকে টাকা দিচ্ছে ওরাই দুজন শুধু জোরে বলছে, বাদ বাকি আর কেউ বলে না। চিন্তা করছে ওদের টাকা দিচ্ছে ওরা বলে আমরা কেন বলবো, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, যাই হোক, এখন এই আমার দাদা একটা গজল ফরমাইশ করেছেন, আল কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওটা ছোট করে গিয়ে শোনায়। তারপরে এই নতুন গজল এই বছরের ওই যে প্রশ্ন উত্তরের গজল, এই প্রশ্ন উত্তরের গজল আমি ওকে প্রশ্ন করব, ও উত্তর দেবে, আর ও প্রশ্ন করলে আমি উত্তর দেব, সেই গজল ইনশাল্লাহ তুলে ধরবো। এখন আপনাদের সঙ্গে এই ফরমাইশ মোতাবিক আল কোরআন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল তুলে ধরবো। এই কোরআন আমাদের ঘরে থাকে এরকম একটা বইয়ের মতো, নাকি কচি মানা? এরকম তো, এরকম না? তাহলে তুমি দেখোনি এই কোরআন শরীফ ঠিক খুব সুন্দর করে মলাট করা, কি সুন্দর, উপরে গোল্ডেন চকচকে জরি দিয়ে লেখা, আর ভিতরে কালো কালি দিয়ে 30 পারা কোরআন কত সুন্দর ভাবে আমাদের ঘরে থাকে, মসজিদে থাকে। কিন্তু এই যে কোরআন আল্লাহ আমাদের মধ্যে যখন পাঠালো, এই কোরআনকে ধরনীর বুকে পাঠানোর আগে 103টি আসমানি কিতাবকে পাঠিয়েছিল, কিন্তু সব কিতাবের মূল কথা কোরআনকে যখন ঘোষণা করলো, শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করে দিল, এটা শেষ, এর মতো আর হয়নি, আর কোনোদিন হবে না। এই দুনিয়ায় কোরআন আমাদের জন্য এসেছে। এক একটা নবীর উপরে এক একটা যে কিতাব আল্লাহ পাঠিয়েছিল তাদের উম্মাতের জন্য, কিন্তু আমাদের উপরে যে আমার দয়ার নবীর উপরে যে কোরআন শরীফকে ধরনীর বুকে পাঠালো আমাদের জন্য। আর এই কোরআনটার ভিতরে আল্লাহ যা দিয়েছে এটা যদি আমরা রিসার্চ করি, ভালো করে পড়ে নিই, জীবনে আর কোনো জায়গায় আমাদের ঠোকর খেতে হবে না, পড়ে যেতে হবে না। আমাদের এই কোরআন এমন একটা জিনিস, আমরা যদি বুঝে নিই, কিন্তু আমরা পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করছে, কিন্তু আমরা এই কোরআনকে বোঝা। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার
আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন হয়নি কবে না মোর নবীর মতো হয়নি কবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত পত পার হবে ফুল সিরাত লাখো লাখো পার হবে ফুল সিরাত শত শত মধু মাখা খিজে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে শেষ কথার মাধ্যমে কবির মনে আটু তামান্না খায়রাত কবি লিখছেন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতুল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে চলে 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 তখন আপনাদের সম্মুখে হ্যালো 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 আমাদের মাঝে পশ্চিমবঙ্গের অন্যতম খ্যাতনামা গজল শিল্পী ভাই এমডি হুজাইফা আছে, সেই সঙ্গে ভাই নিজামউদ্দিন আছেন, সঙ্গে ছোট ইমরান,
এমডি কারিম। তো এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছেন ছোট ইমরান। ছোট ইমরান। হ্যালো হ্যালো চেক বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন দা এবং আর উপস্থিত আছেন আমাদের এমডি কারিম ভাই এবং আমি অধম গুনাহগার ইমরান ফারহাদ। সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা দৃষ্টিভাবে মঞ্চ সবার শুনবেন। তার আগে ছোট্ট করে দৌড়পাট কবি লিখছে দেখুন। হ্যালো ঠিক একটু পেশাব দাও মনিটর দাদা। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह। सुनने दौड़ पर चौंध तकन पवित्र नात रसूल मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। कवि चंद्र माध्यमे लिखছে দেখুন। হ্যালো একটু এক নম্বরটা বাড়ি দাও, এক নম্বরটা। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, 3 নম্বরটা একটু শর্ট করে দাও। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতে তাতে তুমি ছিলে অন্তঃপ্রাণ, উম্মতে তাতে তুমি ছিলে অন্তঃপ্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। কত সুন্দর কথা কবে লিখছে দেখো। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। কোরআন ও হাদিস কয় ফুলের কোড়ি কয়, কোরআন ও হাদিস কয় ফুলের কোড়ি কয়। আমাদের খুশবু নবী তোমার গায়ের ঘ্রাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্থানে দো 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 গাহিয়া।
তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দরুদ গাহিয়া করে ঘোষণা সৃষ্টি কুল শোনা করে ঘোষণা সৃষ্টি কুল শোনা ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি ওর নবী তো জাগা ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগা सरसाती नबी का रंगीलो दड़िया धुन